গুড মর্নিং বন্ধুরা। কালকে 4টে সাড়ে 4টের সময় ঘুমিয়েছি আর আজকে উঠলাম, মানে এখন উঠলাম। কটা বাজে এখন? 10টা সাড়ে 10টা মতো বাজে, 10টা বাজে এখন উঠলাম। আর এইদিকে মিষ্টি আমাদের সাথে ঘুমাচ্ছিল। মিষ্টি এখনও দেখো ঘুমাচ্ছে, কি সুন্দরভাবে, কোনো চিন্তা নেই, কিছু নেই। মর্নিং। তো ফাইনালি আমাদের বিয়েটা কি হলো? হলো তো। ও মাঝে মধ্যেই কালকে রাত্রেবেলা বলছে ফাইনালি আমাদের বিয়েটা হলো, সত্যি হলো, বিশ্বাস করা যাচ্ছে না। যাই হোক, আজকে আমার বিদায়। তো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কালকে ভিডিও টুকটাক হয়েছে, তো এবার আমি ব্লগ দিচ্ছি, একটু অগোছালো হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এই যে এখন আমি তোমাদের সাথে কথা বলছি, এরপরে হয়তো আর কথা বলতে পারবো না, এরপরে শুধু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা। আর আমার হাতের মেহেন্দিটা দেখেছো কতটা গাঢ় হয়েছে। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগে দেখতে। প্রচুর খাবার দাবার বেঁচেছে, সকাল থেকে অর্ধেক শেষ হয়ে গেছে খাবার। এত বেলাতে উঠেছি, কালকে 4:30 5টার সময় শুয়েছি, তো এত বেলা তো হবেই। একটু দেখাও না, এই দেখো সব বিরিয়ানি আমার হাতের মধ্যে বসিয়ে দেবে মনে হচ্ছে, তেমন করছে। এখানে হচ্ছে রাইস, ঠিক আছে। এখানে এত মিষ্টি, এখানে কি রে চাটনি নাকি? এখানে এত চাটনি, বাবা কত খাবার বেঁচেছে এখানে। এটা হচ্ছে ইয়ে চর্বির চানা হয়েছিল, চর্বির চানা। এখানে ডাল, তো এটা ডাল। এখানে মাটন রয়েছে, মাছ রয়েছে, ডাল রয়েছে, প্রচুর প্রচুর খাবার বেঁচে গেছে। সবাই গল্প করছে, তো আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার বিয়েটা হয়ে গেছে ফাইনালি, বুঝতে পারছো তো? বিশ্বাস করতে পারছি না আমি, কেন তন্ময় বিশ্বাস করতে পারছে না বিশ্বাস করতে। এখন একটা তত্ত্ব আনবক্সিং হচ্ছে, তো এখন তত্ত্বগুলো আনবক্সিং হচ্ছে, যেগুলো আমাদের বাড়ি থেকে এসেছিল। ও সেগুলো নিয়ে যাবে ওই বাড়িতে, ওর কিছু পছন্দের জিনিস, তো সেগুলো গুছিয়ে নিচ্ছে। সব তত্ত্বের মধ্যে আমার এই তত্ত্বটা আমার বেশি পছন্দ হয়েছে। দেখো, হ্যাঁ এই গোপুর জামা ভীষণ সুন্দর হয়েছে, আর চারদিকটা একটু দেখাও। আমার বাড়িতে কত তত্ত্ব বেঁচে গেছে। ওই কর্নারে আছে, দেখে নিয়েছো একটা জায়গায়। পেপারটা হচ্ছে মায়ের শাড়ি, বললাম এটা হচ্ছে দিদি বিজাদার জামার শাড়ি। রান্না হয়ে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দুষ্টু মিষ্টু জামা। খাবার এটা হচ্ছে আমার মামা মামি বিরিয়ানি করে সব খাওয়া শাড়ি জামাইও। এখানে হচ্ছে এই সমস্ত এটা হচ্ছে ড্রাই ফ্রুটস। আর এই হচ্ছে ওদের বাড়ির বিয়ের কার্ড। এটা মনে হচ্ছে বাবারই, হ্যাঁ এটা মনে হচ্ছে বাবার। এখানে ফল আছে, এগুলো সব তত্ত্ব এসছে বাবার। এখানে সবজি আছে, এখানে সবজি। তো এই হচ্ছে একটা পুতুল, ক্যাডবেরি লজেন্স এই সমস্ত দিয়ে জেন্স পুতুল করা হয়েছে লাল কালারের। ওটা ভ্যালেন্টাইন ডে গিফট, হ্যাঁ বুঝছস? ভিতরে কিন্তু ওরম আছে লালটা, আমি জানি ভাই। এই আগেরবার দিয়েছিলাম ভাই শালা নিজে তোর মাথা ফাটিয়ে দেবো। ভ্যালেন্টাইন ডে গিফটটা দেখলে না? এই তো। আর আজকে কি হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
নতুন জামা ওই রিঅ্যাকশনটা নেওয়া হলো না কি শোনা ওইদিকে তাকিয়ে ওইটা বেঁধেছে লালটা এইটা ওর কোনটা নেবে এইটা নাকি কোনটা নেবে? মুখটা তাকো ওইদিকে ওইটা? ওরে বাবা, পছন্দ আছে এটা পছন্দ? এটা পছন্দ? দেখছে দেখ এটা পছন্দ? থেকে এখানটা সুন্দর পছন্দ হয়েছে? না ভাত এই যে মা এই যে মা এই যে মা আরে বাবা, আরে বাবা, এই ওর নতুন জামা এই যে ওরে বাবা। ও পেপে সুন্দর বললো ওই যে ওটা যদি রেকর্ড করা যেত হ্যাঁ, এই দেখ নতুন জামা রংটাও পছন্দ করেছে ভালোটা ওইটাও সুন্দর বাট ওটার থেকে এটা রংটা হ্যাঁ, মিষ্টি তো ওটা বেশি। দুটোই সুন্দর ওই একটু বেশি সুন্দর এটা চয়েস দেখেছো সোনা তোমার জামাইটা কে দিল ছোটবেলা থেকেই চয়েস মিমো দিয়েছে মিমো দিয়েছে মিমোকে বলো থ্যাংক ইউ বলো বলো মিমো থ্যাংক ইউ বলো কি মিষ্টি লাগছে। দিষ্টু তো দেখো বন্ধুরা, আমার বিয়েতে আমি যা যা গিফটস পেয়েছিলাম তো সেইগুলোই এখন এখানে আনবক্সিং করতে বসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। ঠিক আছে, এটা একটু দায়িত্ব সহকারে করে নে, আর ওই দিকটা একটু খেয়াল রাখ, ঠিক আছে? লাইন দিয়ে পরপর রাখ, হ্যাঁ, আর ওই জলের লোকটা আসলে ডাকলে খালি দেখো আমি গিফটস কিন্তু এখনই খুলতে বসতাম না, কিন্তু সবাই বলছিল গিফটস কি পাওয়া হয়েছে সব দেখবে আর তোমাদের সাথে একটা শেয়ার করার ব্যাপার রয়েছে, তাই আর কি আমি বসে পড়লাম। খোলা হয়েছিল তত্ত্ব, সেগুলো বোঝাচ্ছে ট্রেগুলোকে। ফ্রাইং প্যান দিয়েছে, ভালো ভালো গিফট এখনো পর্যন্ত। একদম হাই তুলছে আমার না বলো গল্পের বই দেয় গল্পের কি 100 টাকা হোক 200 টাকা হোক বা যাই হোক না কেন, সেটা একটা ওই যে খাম হয় না, যেগুলো বাইরের রিচুয়ালস আছে, ঠিক আছে? এটা মনে হচ্ছে আলো ছায়ার। হ্যাঁ হ্যাঁ, সত্যি ভীষণ সুন্দর। হ্যাঁ ওই তো এইদিকে একটা কিছু কিনবি অনেকটা ভীষণ সুন্দর ফুলদানিটা, এইগুলো না আমাদের ওখানে তৈরি হয়। ভীষণ সুন্দর। আমি যেখানে ভার পুরো ইয়ে আমি যেখানে আঁকা শিখতাম ওখানে এগুলো তৈরি হতো। ভীষণ সুন্দর। এটা বক্স ধরো, বক্স রাখো হ্যাঁ ভেঙে যাবে, ফ্লাওয়ার বাদ। বেড কভার হোয়াইট কালারের দারুণ। বেড কভারটা কিন্তু দারুণ, হোয়াইট কালার আমারও। আরে বাপ রে। এটাও তো মনে হয় বেড কভার। হ্যাঁ এটা বেড কভার, এটা বেড কভার। এটাও সুন্দর। আচ্ছা এটা দিয়েছে রতন দাস, এটা একটা পুরো সুতির বেড কভার, খুব ভালো, খুবই ভালো, ডেইলি ইউজের জন্য খুব এটা খুললে বোঝা যাবে বাপরে বাপ। এটা খুলে দিস আসলে। নাও খোলো। এটাও দিয়েছে, দুটো হ্যাঁ দিয়ে দুটো দিয়েছে। আরো এটা একটা বেড বেড কভার। কভার, এই বেড কভারটা ডেইলি ডেইলি খুবই সুন্দর বেড কভারটা, ব্যাগটা খুব সুন্দর। খুব সুন্দর একটা আমি পার্স পেয়েছি, এগুলো কিন্তু এটা বের খুব সুন্দর একটা আমি পার্স পেয়েছি। রেড কালার দিয়েছে কেন বলো তো? নতুন বউ না, নতুন মানে শাড়িটারি পরলে এটা হাতে দারুণ লাগবে। দারুণ ব্যাপার। চলো সবাই কিন্তু দর্শকদের দেখি দাও। এই তো পিসি, দিদি, মা, এটা হচ্ছে পিসি, মা আর দুষ্টু। এটাও একটা বেড কভার, খুব ভালো ডেইলি ইউজের জন্য। এটা আমার শাড়ির মতন লাগে কাপড় বেড কভার। ছখানা আছে সেট আছে তো, হ্যাঁ, তো ছটা। ভালো ভালো, খুব সুন্দর একটা আমি কাপের সেট। এই তো তো বলতে বলতে চলে এসছে কাশাত্তাওয়া। আমি এই প্যাকিংটা দেখে এটা ভেবেছি, সিরিয়াসলি ফুলদানি। এত করে কিন্তু ভালো লাগলো একদম। আমাকে বলেছে, বলছে দিদি আমি একটা এমন তো জিনিস তোমাকে একটা দিয়েছি পিতলের ঝুড়ি, আচ্ছা আচ্ছা, ভীষণ সুন্দর। এক্ষুনি বলছিল কেউ বাসন কোসন পেলাম না, বলতে না বলতে এটা বেরিয়েছে। আমি একটু ফুল তুলবো, যবে আমি বাপের বাড়ি আসবো তবে তবে একদিন আমি ভরে উঠি না, ফুল তুলে মার পুজো হয়ে যায়।
কিন্তু ভাঙে কি করে, ওর মধ্যে রাখলে? শাড়ি পেয়েছি আমি একটা, তাঁতের শাড়ি, তো এই একটা বেড কভার, এটাও একটা বেড কভার পেয়েছি। আর উপরে তুলিস না, তো বেড কভার দেখেছো, একটা ছাপার শাড়ি পাওয়া গেছে, এই জারওয়ান এটাকে নাম। তো এই একটা বড় সড়ো একটা ব্যাগ পেয়েছি, এটা সবসময় বাঁচতে পারবি না বুঝলি। কোনটা? এটা একটা বেড কভার। এখানে একটা বিশাল বড় বেড কভার পেয়েছি, প্লাস এতে পিলো কভারও রয়েছে। ভীষণ ভারী, ইয়ে রয়েছে, প্লেট রয়েছে, খুব সুন্দর শাড়ি। তো এই আমার গিফট খোলা হয়ে গেল। বেশি লোক তো নিমন্ত্রিত ছিল না, 150 জন মতো। এখন আমাদের একসাথে স্নান টান হবে, গায়ে হলুদে যে সমস্ত মানে নিয়ন্ত্রণ আছে, সেই নিয়ন্ত্রণগুলো গায়ে হলুদ হয়ে গেছে আফটার ম্যারেজ, যে বিষয়গুলো থাকে। বিয়ে করার পরেও, হ্যাঁ বিয়ে করার পরেও গায়ে হলুদ হয় একসাথে। আচ্ছা ঠিক আছে। আমার কাছে তখনই ক্যামেরা থাকতো, ভিডিও করে বলতাম, নিয়ে ভিডিও শুরুতে জল দিয়ে দাও, জলের মধ্যে তাহলে ওই জলটা আবার গরম হয়ে যেত। হ্যাঁ 2-3 বালতি, এই সুমন, 2-3 বালতি জল জোর করে বলো। বলো, হ্যাঁ আমি তো বুঝবো। জুন একা একা মাছ ভাত চুপচাপ খেয়ে গেল, হ্যাড হ্যাড দিয়ে মুখ লুকাচ্ছে। পাশে সরো, পাশে সরো। হ্যাঁ। বাবা ভেতরটা তো অনেক গো। হাসলাম আস্তে আস্তে হবে না, দাঁড়াও, অনেক কিছু আছে। এক হাত দিয়ে চলবে তো, 2 হাত দিয়ে না। ওই হাত বাদ, ওই হাত বাদ, ওই হাত বাদ, এক হাত দিয়ে। চুলটা সামনে নিয়ে খুঁজতে সুবিধা হবে। বাবা এইসব পেছনে বন্ধ আছে, আমি নিচে যাবো। লাভ মারবে দিদি। মন্টি নিচের দিকে দেখো, নিচের দিকে, একদম নিচের দিকে। নিচে গেছে, আমি লাভ মারতে চলে গেছে। সব গরম বসে এসেছি। না মন্টি তুমি মনে হচ্ছে মুখটা ঢুকিয়ে দুদিকে বসো, তাহলেও তো হয়ে যায়। হেরে গেছে। নিচের দিকে খোঁজো, নিচের দিকে। তুমি হেরে গেছো, আমার মনে হচ্ছে নেই ওখানে। এখানেই আছে। মন্টি হেরে গেছো, যাও নিচের দিকে দেখো একদম। তুমি হাঁটো, মেয়েদের সাথে ফ্রি আছে। কি বলছো? ঠিক আছে, তখনও খুঁজে হবে। এক হাতের জায়গায় 3 2 মিনিট হয়ে গেছে। আর কত? হেরে গেছি না। তুমি কাঁদ দলে গো। কথা শুনে কি মনে হচ্ছে? কি পিছনে হাত তোলো, পিছনে কি দাঁড়িয়ে? বাবা কতজন মিলে খুঁজছে। ছেলের বেলাও যাবে, এখানে 3 জন নেমেছে, একই ব্যাপার। যতজন নাম, আমি নামলে ছেলেবেলা 3 জন হয়ে যাবে। তুই নামলে প্লাস্টিক ইয়েটা ফেটে যাবে। পেয়ে গেছে, পেয়ে গেছে। নে তুই কর মন্টি দিদি, একদম যেখানে পারো সেখানে একদম খুঁজে না পায়। দেখ না, দেখছি কেমন চোখ আমার চশ। এটা কি হয়? এরকম করো কেন? তোমারই তো বউ না, এরকম করো কেন? এই মন্টির হাত ধরে দেখি, টাইমার স্টার্ট। হাত থেকে শুরু হবে দেখাটা। খুঁজবে ছেলে, তারপরে দল আসবে। ওই আগে পেলো কে? গুলি দিসনি?
তো দেখতেই পারলে বন্ধুরা, খেলাটা কিন্তু অনেকক্ষণ চলেছে। তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখালাম আমি। তো বেশ ভালো কিন্তু মজা হয়েছিল। পুরোটা দিলে তো অনেকটা বড় হয়ে যেত, তাই দিতে পারিনি। খেলার শেষে জানো তো আবার কাদা ছোড়াছড়ি হয়েছে, মানে ওই কাদা বালি মাখানো যে জলটার মধ্যে আংটি লুকানো হচ্ছিল সেটার আবার জল ছোড়াছড়ি হয়েছে। জামা কাপড় দেখে বুঝতেই পারছো, কিন্তু সেই ক্লিপটা না নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবার আমাদেরকে হলুদ দিয়ে স্নান করানো হবে, আর তারপরে আরো অনেক কিছু আসছে নেক্সট পার্টে, দেখতে ভুলো না। ঠিক আছে, তো দেখতে থাকো তোমরা। একবারে ঢালো, বেশি করে ঢালো। 85 ব্যাটা এক উপরের দিকে তাকা, একবার পুরো ঢালো, মাথা করে দাও। হ্যাঁ তো গিন্নি এখন রেডি হচ্ছেন। এত তাড়াহুড়োর মধ্যে থেকে আর জায়গাটা এত ছোট না, মানে সব এক জায়গায় হয়ে গেছে বলে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, অনুষ্ঠান পারপাসে একটু ম্যানেজ করে নিতে হয়। তো এখন একটু পরে আমাকে বিদায় নিতে হবে, তো তার জন্য একটু হালকা ফুলকা রেডি হয়ে নিচ্ছি।